চট্টগ্রাম মহানগরে এই সংগঠন সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানতে চাই ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম মহানগরে সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম মাহমুদ মহোদয়ের কাছ থেকে আমরা একটু কয়েকটি নিয়ে তাকে অভিবাদন জানাবো। ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম মহানগরের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব মাহবুবউদ্দিন চৌধুরী, মঞ্চ উপবিষ্ট পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডাক্তার সিরাজুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আমার সহযোদ্ধা সাধারণ সম্পাদক গীতিকার লিয়াকত হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক আফসারউদ্দিন আলী, সামনে উপবিষ্ট আমার সহসভাপতিবৃন্দ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে ইউনেস্কো ক্লাব সম্পর্কে কিছু বলার জন্য আমাদের প্রধান অতিথি না আসার কারণে যেহেতু একটু গ্যাপ যাচ্ছে, আমি ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য এসেছি। আসলে শূন্যস্থান পূরণ করা খুবই একটা কঠিন কাজ। উত্তর যদি ভুল হয়, শূন্যস্থান যদি ভুল হয়, সব দিক হয়ে যাবে। তো আসলে আমি এখানে বেশি কিছু বলবো না। ইউনেস্কো সম্পর্কে এখানে একটা কথা কম বলেন থাকে প্লিজ। ইউনেস্কো সম্পর্কে আমার দুজনের বক্তব্য খুবই ভালো লেগেছে। একজন হচ্ছে যে আমাদের ইউনেস্কো চট্টগ্রাম জেলা সম্মানিত সাধারণ সম্পাদক মজিদ ভাই, উনি অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। আর যারা সুন্দর বক্তব্য দিয়েছেন। আসলে আসলে ইউনেস্কো একটা বিশাল একটা বিষয়, জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান, 14টি অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে ইউনেস্কো একটি অন্যতম। এখন এই ইউনেস্কো তখন কিভাবে গঠিত হয়, এই হিস্ট্রিটা আমাদের গণমাধ্যম কর্মী, আমাদের বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের মহাসচিব মহোদয় মাহবুবউদ্দিন চৌধুরী সাহেব, এটা মাহবুবউদ্দিন চৌধুরী সাহেব 1/10/2018 সালে উনি দৈনিক মানব কণ্ঠে একটা ভিকেল লিখেছিলেন। ওইটাই আমি পাঠ করছি। এখানে উনি অনেক তথ্য দিয়েছেন, আমি হুবহু ওইটাই পাঠ করছি। উনি লিখেছেন, লেখক মাহবুবউদ্দিন চৌধুরী, বাংলাদেশে ইউনেস্কো এবং ইউনেস্কো ক্লাবের আন্দোলন। এই যে বাংলাদেশ ইউনেস্কো এবং ইউনেস্কো ক্লাবের আন্দোলনটা কিভাবে হচ্ছে, এই বিষয় নিয়ে উনি লিখেছেন, ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও গণযোগাযোগ বিষয়ক সংস্থা, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। যেহেতু মানুষের মাঝেই গড়ে তুলতে হবে শান্তির সুদূর প্রাচীর, তবে ইউনেস্কো হচ্ছে প্রকৃতপক্ষে একটি আদর্শের নাম। আর এই জন্যই 1945 সালের 16 নভেম্বর ইউনেস্কো প্রতিষ্ঠা হলেও মূলত 1946 সালের 4 নভেম্বর থেকে ইউনেস্কো কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়। এবং এই যাবৎ ইউনেস্কো যা কিছু করে এসছে, তা করছে, তার সবই হচ্ছে মানব জাতির মনে শান্তির আন্দোলনকে জোরদার করার অভিষ্ট প্রয়াস। ইউনেস্কো জাতিসংঘের বিশেষ 14টি সংস্থার মধ্যে অন্যতম সংস্থা। ইউনেস্কো স্বীকৃত কর্মক্ষেত্র সমূহ নামে স্বয়ং পরিস্ফুটিত, কিন্তু তা শুধু শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে সীমায়িত নয়, গণমাধ্যম ও সমাজ বিজ্ঞান এর কর্মসূচিতেও পরিব্যাপ্ত। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের সন্নিকটে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত ইউনেস্কো একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। কেবলমাত্র সার্বভৌম রাষ্ট্রসমূহ এর সদস্য হওয়ার যোগ্য। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরপরই 1972 সালে ইউনেস্কো সদস্যপদ লাভ করে। ইউনেস্কো হাজার হাজার লোকের কাছে তার কাজের দ্বারাই পরিচিত। তারা একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে থাকে এবং সেটা নির্ভর করে তারা কোথায় বাস করছে এবং কিভাবে বাস করছে। যেহেতু মানুষের মনে গড়ে তুলতে হবে শান্তির সুদূর প্রাচীর, কাজেই ইউনেস্কো হচ্ছে প্রকৃতপক্ষে শান্তির আদর্শের নাম। আর এই জন্যই
1946 সালে ইউনেস্কো জন্মের পর থেকে এ যাবৎ যা কিছু করে এসছে এবং করছে সে সবই হচ্ছে মানব জাতির মনে শান্তির আন্দোলনকে জোরদার করার ভবিষ্যৎ প্রয়াস। ইউনেস্কোর জন্য তখন সর্বাগ্রে যে বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছিল তা হচ্ছে শিক্ষা। বর্তমানে ইউনেস্কোর দায়িত্বভার বহুগুণে বেড়ে গেছে। আজকের দিনে শিক্ষাকে অন্যতম মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর লক্ষ্য হচ্ছে পৃথিবীর সর্বত্র প্রতিটি মানব সন্তানের জন্য শিক্ষা লাভ নিশ্চিত করা। গণতন্ত্র অনুসারে ইউনেস্কোর কর্তব্য হচ্ছে ভাষা এবং ছবির মাধ্যমে ভাবগত ধ্যান-ধারণার অবাধ বিনিময় নিশ্চিত করা। ইউনেস্কো প্রতিটি দেশের জনগণের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাচ্ছে, যাতে আরো সক্রিয় ও ফলপ্রসূভাবে নিজেদের উন্নয়নে কাজ তারা করতে পারে। ইউনেস্কো এমন স্থায়ী গঠনমূলক সত্যিকার শান্তির অন্বেষায় কাজ করছে, যার অর্থ শুধু যুদ্ধ পরিহার বা কোনো ঐতিহাসিক দুর্ঘটনায় অনুপস্থিত বোঝায় না। ইউনেস্কো বিশ্ব শান্তি ও মানবাধিকার সংরক্ষণের জন্য কাজ করে থাকে। ইউনেস্কো তার সদস্য রাষ্ট্রসমূহের তাদের নিজ নিজ সংস্কৃতি নীতিসমূহ প্রণয়নে সহায়তা, শিল্প, কৃষি, সাংস্কৃতিক যোগাযোগ প্রসার ঘটিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ব্যক্তি অধিকারের শাশ্বত বিষয়টিকে বাস্তব করে তুলতে সাহায্য করে। ইউনেস্কো সব দেশে স্ব সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করে আসছে। ইউনেস্কো সাংস্কৃতিক ক্ষেত্রে কর্মতৎপরতার সবচেয়ে বেশি পরিচিত দেশ এটা হচ্ছে সংস্কৃতি মুসলিমের কিছু লোকের সম্পত্তি নয়, সংস্কৃতি সবার। এই উপলব্ধিবোধের প্রকাশ ইউনেস্কো বিজ্ঞানের পূর্ণাঙ্গ বিকাশের আগ্রহী। বিশ্বব্যাপী বিজ্ঞানের অগ্রযাত্রায় ইউনেস্কোর অবদান যথেষ্ট। দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তীকালে পুনর্গঠন ছিল ইউনেস্কোর গোড়ার দিকের প্রাথমিক দায়িত্ব। ইউনেস্কো সাহায্যের মাধ্যমে বাংলাদেশ সংরক্ষণ ও সংস্কারের কাজ করা হয়। এছাড়া পুরাকীর্তি সংরক্ষণে ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশকে মূল্যবান সরঞ্জামাদি ও কারিগরি সাহায্য প্রদান করছে। অ্যাসোসিয়েট স্কুল প্রোগ্রাম, প্রাথমিক শিক্ষা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, পল্লী স্বাস্থ্য প্রকল্প, গণযোগাযোগ ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে ইউনেস্কোর উদার সাহায্য ও সহযোগিতা বাংলাদেশে উপকৃত হচ্ছে। দেশের ঐতিহ্যমণ্ডিত ও গৌরবমণ্ডিত ইতিহাস এবং অতীত সংস্কৃতির বিকাশে এবং সংরক্ষণে ইউনেস্কো বাংলাদেশকে এ যাবৎ যথেষ্ট সাহায্য ও অনুদান দিয়ে আসছে। সুন্দরবনকে ইতিমধ্যে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ইউনেস্কো বাংলাদেশ সংবাদ সংস্থা বাসক ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ PIB প্রতিষ্ঠার কাজে আর্থিক ও কারিগরি সাহায্য দিয়েছে। প্রতি 2 বছর অন্তর অন্তর পার্টিসিপেশন প্রোগ্রামের আওতায় ইউনেস্কোতে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন BNCU এর মাধ্যমে NGO এবং সরকারি প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক অনুদানের আবেদন করে থাকে। এই প্রকল্পগুলোতে ইউনেস্কো যথাক্রমে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগ এবং ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশ, নারী উন্নয়ন, মাদক ও HIV/AIDS প্রতিরোধ, লাইব্রেরি উন্নয়ন সহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে অর্থ যোগান দিয়ে থাকে। 1996 সালে বাংলাদেশে ইউনেস্কোর নিজস্ব অফিস খোলা হয়। ইউনেস্কো ঢাকা অফিস খোলার মাধ্যমে এর গুরুত্ব বাংলাদেশে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। যদি ইউনেস্কো কোনো অনুদান বা সাহায্যদাতা সংস্থা নয়, তবু ফান্ড থেকে কোথায় পাওয়া যাবে যেতে পারে এর সঠিক তথ্য ইউনেস্কো সংগ্রহ করে দিয়ে থাকে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন BNCU ইউনেস্কো সরকারিভাবে সকল কার্যক্রম পরিচালিত। উপবিষ্ট আমার ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আমি এতক্ষণ যে এই বক্তব্যগুলো করছি আপনাদের কাছে প্রশ্ন করা হলে আপনারা কি বুঝতে উত্তর দিতে হবে। সোজা হোক আপনার অন্য মনস্ক, আমি একটু একে নিয়ে মনস্ক নই। একটু মনোযোগ দিয়ে শুনেন। শিক্ষামন্ত্রী পদাধিকার বলে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান, BNCU নিজস্ব একজন ডেপুটি সেক্রেটারি জেনারেল রয়েছে। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন হচ্ছে মূলত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে ইউনেস্কো কারিগরি ও আর্থিক সামগ্রিক সাহায্য প্রাপ্তির জন্য কাজ করে থাকে। এছাড়া বেসরকারি NGO প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে
বাংলাদেশের ইউনেস্কো কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ইউনেস্কো কুপনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বই ও শিক্ষা সরঞ্জাম আমদানি করে থাকে। শিক্ষা বিষয়ে নতুন নতুন উদ্ভাবন, চিন্তা ও ধ্যানধারণা সম্পর্কে গবেষণা, নিয়মিত আলোচনা ও সুপারিশ প্রণয়ন এবং সেগুলো দুনিয়াব্যাপী প্রচার ও বিতরণের কাজ ইউনেস্কো সাধারণত করে থাকে। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে যুগ যুগ ধরে প্রচলিত ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, বিভিন্ন ভাষায় শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি অনুবাদ এবং সৃজনশীল শিল্পীদের শিল্পকর্মের জন্য মর্যাদা এবং স্বীকৃতি প্রদান করে থাকে ইউনেস্কো। ইউনেস্কোর বিভিন্ন প্রকল্প, কর্মসূচি ও কার্যক্রম সাধারণ বিএনসি এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ইউনেস্কো বা সরকারের অনুমতি ছাড়া ইউনেস্কোর মনোগ্রাম বা লোগো ব্যবহার একেবারে নিষেধ। স্বাধীনতার পর বাংলাদেশে ইউনেস্কোর ক্লাব গঠন হলেও মূলত 1965 সালে শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের অনুমোদন প্রাপ্তির পর ইউনেস্কোর উদ্দেশ্য আদর্শ জনগণের নিকট তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন তার অগ্রযাত্রা পূর্ণভাবে শুরু করে। বিশ্বশান্তি, মানবাধিকার সংরক্ষণ, নিরক্ষরতা দূরীকরণ, গণশিক্ষা কার্যক্রম, মাদক ও এইচআইভি/এইডস বিরোধী আন্দোলন, যোগাযোগ বিনিময়, গ্রুপ ভ্রমণ, প্রদর্শনী ও প্রতিযোগিতা, কর্মসূচি